করে তার পকেটে দেখায় দিবে, টাকা ঢুকায় দিবে, এমন ইতিহাস, এমন নজির উসমান হাদি ছাড়া দ্বিতীয় এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু ভালো মানুষের দাম নাই। এই যে ছেলেটাকে গুলি করে, এটা দলমত, সে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতে ইসলাম, কে জাতীয় পার্টি, এটা দেখার বিষয় না। আপনি স্বতন্ত্রভাবে দেখেন, যারা দেশের জন্য কথা বলে, ভারতীয় আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথাই বলেছে, প্রত্যেকটা ছেলেকে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা যদি তাকাই বুয়েটের ছাত্র আবরারকে যে হত্যা করলাম, শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের সামনের ভবিষ্যৎ তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা অতি সন্নিকটে। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের একটু কেউ প্লিজ আওয়াজ করবেন না, হ্যাঁ? এই কথাগুলা বলার দরকার ছিল না, ভূমিকা, তারপরে বলতে হচ্ছে সমসাময়িক। এইগুলা না বললে রবের কাছে আমাদের ঠেকা থাকতে হবে। অনেকে বলতে চায় না, আমি বলতে চাই, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ইনশাআল্লাহ হক কথা থেকে, কোরআনের কথা থেকে এক পাও পিছপা হবো না ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সফলতা এটা না যে আমি কোনোভাবে জীবনযাপন করলাম, তাই চলা বাড়ি করলাম, আমি বিশাল বাড়ি করলাম। চাচা, এটার নাম সফলতা না। নওজোয়ান বাপ, আজকে যারা মাহফিলে আসছে তাদেরও রাত শেষ হয়ে যাবে, যারা আসে নাই তাদেরও রাত শেষ হয়ে যাবে। কখনকার মৃত্যু আসে বলা যায় না। এই যে উসমান হাদি, তার প্রত্যেকটা কথা কেমন জানি বাস্তব মনে হতো। সে বলছে যে দেখো, আমি যদি মারা যাই, আমি যদি কোনো সময় মারা যাই, তাহলে আমি আমার বাচ্চাটাকে আপনারা দেখেন। সেই আজকে আমি এই কথাটাই বলতে চাই, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, তারা সাময়িক ক্ষমতায় গেলেও ইতিহাস তাদেরকে মুছে দিবে, ইতিহাস তাদেরকে মনে রাখবে না। আমি যদি আপনাদেরকে বলে একটা এক্সাম্পল, উদাহরণ দেই, রাবিয়া বসরি, তার নাম শুনছেন কিনা? আরেকটু দূরে কন। রাবিয়া বসরির নাম শুনছেন? আপনারা শুনছেন? সবাই শুনছেন? রাবিয়া বসরি কত শত শত বছর আগের ছিল। এখনো শত শত বছর পরে একজন 10 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় রাবিয়া বসরিকে, সেও বুঝে রাবিয়া বসরি তৎকালীন যুগের বড় আল্লাহওয়ালী মহিলা ছিল। কিন্তু ওই যুগেরও তো প্রধানমন্ত্রী ছিল। কথা কোন ঠিক কিনা?